বিসমিল্লাহির রহমানির রহিম। আজ তোমাদের সাথে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার 5 ক্লাস 7 নিচ্ছি। আশা করি তোমরা আমার সাথে এই ক্লাসগুলো যুক্ত আছো। আজকে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর তোমাদের এই 5 নাম্বার চ্যাপ্টারের দ্বিতীয় ফরম্যাট বা টাইপের নিয়মটি নিয়ে আলোচনা করছি। এটি হচ্ছে ভ্যালু চেঞ্জ ইন প্রিন্সিপাল ইনভেন্টরি মেথড। আমরা একটা এই নিয়মের প্রশ্ন দেখতেছি। Below is the net income of Ruchi Limited computed under the 3 inventory valuation method using a periodic system. এখানে ইয়ার দেওয়া আছে 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত। ফিফো মেথডের টাকা দেওয়া আছে, এভারেজ কস্ট মেথডের টাকা দেওয়া আছে, আর লিফো মেথডের টাকা দেওয়া আছে। আমি এই প্রশ্নের সাথে আরেকটি কথা বলছি। এই প্রশ্নটি বিগত জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2013 সালে পরীক্ষা এসেছিল। তাহলে আমরা প্রশ্নে দেখলাম যে রুচি লিমিটেডের নিচের তথ্যগুলো মূল্যায়ন করতে বলছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে। এখানে ফিফো মেথডে 4 বছরের টাকা দেওয়া আছে, এভারেজ কস্ট মেথডে 4 বছরের টাকা দেওয়া আছে, আর লিফো মেথডে 4 বছরের কস্ট টাকা দেওয়া আছে। তো এখানে আমাদের ইনস্ট্রাকশনে বলছে ইগনোর ট্যাক্সটা বাদ রেখে। এই নাম্বারে বলছে অ্যাজুম দ্যাট ইন 2013 রুচি লিমিটেড ডিসাইডেড টু চেঞ্জ ফ্রম দ্য ফিফো মেথড টু দ্য এভারেজ কস্ট মেথড টু প্রাইসিং ইনভেন্টরিজ। আমি প্রশ্নটার একটু বাংলা বলছি। এর বাংলা দাঁড়াচ্ছে এরকম যে 2013 সালে এসে রুচি লিমিটেড একটা সিদ্ধান্ত নিল, অর্থাৎ 2010 সাল থেকে কোম্পানি চলমান আছে। 2010, 11, 12 3 বছর পরে 2013 সালে এসে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তারা এরকম একটা সিদ্ধান্ত উপনীত হলো যে ফিফো মেথডের পরিবর্তে তারা 2013 সাল থেকে এভারেজ কস্ট মেথডে তারা মূল্যায়ন করবে হিসাব। আমি কথাটা আবারও বলতেছি, ফিফো মেথডের পরিবর্তে তারা এভারেজ কস্ট মেথড এই পদ্ধতি গ্রহণ করলো। Prepare the journal entry necessary for the change that took place during 2013. আচ্ছা, তো এখানে যে কথাটা বাংলা দাঁড়াচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে এখানে আমাদের যখন ফিফো মেথড থেকে আমরা এভারেজ কস্ট মেথডে যাব, এই দুইটা পদ্ধতি যখন একটা পদ্ধতি থেকে যখন আরেকটা পদ্ধতি পরিবর্তন সংঘটিত হবে, তো চেঞ্জ হবে, চেঞ্জের ক্ষেত্রে প্রথম যে কথাটা আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে মানে যে দুইটা পদ্ধতির মধ্যে পরিবর্তন সংঘটিত হবে, অর্থাৎ যে পদ্ধতি আগে থেকে প্রচলিত ছিল আর এখন এসে নতুন যে পদ্ধতি গ্রহণ করা হচ্ছে, এই দুইটা পদ্ধতির কার্যক্রম সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। দুইটা পদ্ধতির মধ্যে যদি 1 টাকাও ডিফারেন্স বের হয়, তাহলে ওই দুই পদ্ধতির 1 টাকার ডিফারেন্সের জন্য বিশেষ জাবেদা দিতে হবে। আচ্ছা, এই জন্যই প্রশ্নে বলছে আমাদের 13 সালে একটা জাবেদা দেওয়ার জন্য, যেটা চেঞ্জের টাকা নিয়ে। এরপরে বলছে and show the net income reported for 2010, 2011, 2020 and 12 and 2013। অর্থাৎ 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত আমাদের একটা নেট ইনকাম প্রদর্শন করতে বলছে। আচ্ছা, তো আমি যদি এটার আরেকটু সহজ করে বাংলা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম যে ফিফো মেথড পরিবর্তন করে এভারেজ কস্ট মেথড গ্রহণ করাই। অর্থাৎ বিগত 3 বছরের মানে 13 সালের পূর্ব পর্যন্ত, যেহেতু প্রতিষ্ঠানটা 10 সাল থেকে চলমান আছে, 13 সাল পর্যন্ত বিগত 3 বছরে এভারেজ কস্ট মেথডের চেয়ে ফিফো পদ্ধতিতে নেট ইনকাম 10,000 টাকা বেশি দেখানো হয়েছে। ফলে কিউমুলেটিভ ইফেক্ট অফ চেঞ্জ ইন অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অথবা রিটেনিং আর্নিংস কে ডেবিট করা হলো। অর্থাৎ নেট ইনকাম পূর্বে যদি বেশি দেখানোর ফলে এখন হ্রাস করে, অর্থাৎ তার ডেবিট করে সংশোধন করা হলো।
এবার একটু সলিউশনে যাচ্ছি। সলিউশনে যাওয়ার পূর্বে আমাদের এ নাম্বার প্রশ্নটা আমি এখানে আরেকবার উপস্থাপন করেছি আমাদের অ্যান্সারের সুবিধার্থে। আমরা সলিউশনটা একটু সহজ করার চিন্তা করেছি। আমি প্রথমে আমি যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে দুইটা পদ্ধতির পরিবর্তনটা খেয়াল করব। আমাদের প্রশ্নে ছিল প্রথমে ফিফো মেথড চলমান ছিল, 13 সালে এসে এভারেজ কস্ট মেথড গ্রহণ করা হলো। তাহলে 2010 সালে ফিফো মেথডে ছিল 26,000 টাকা আর এভারেজ কস্ট মেথডে ছিল 23,000 টাকা। তাহলে ডিফারেন্স হচ্ছে 3,000 টাকা। একইভাবে 2011 সালে ফিফো মেথডে ছিল 30,000 টাকা, এভারেজ কস্ট মেথডে ছিল 25,000 টাকা। 2012 সালে ফিফো মেথডে ছিল 29,000 টাকা, এভারেজ কস্ট মেথডে ছিল 27,000 টাকা। ডিফারেন্স হচ্ছে 2,000 টাকা। আমি পূর্বেই বলেছিলাম আমাদের দুইটা পদ্ধতিতে আমাদের পার্থক্যটা বের করতে হবে, যে দুইটা পদ্ধতির মধ্যে আমাদের এই চেঞ্জ সংঘটিত হয়েছে। তো আমরা ফিফো আর এভারেজ কস্ট এই দুইটা পদ্ধতির 3 বছরের পার্থক্য পাচ্ছি 10,000 টাকা। তো এখন আমি বোঝার সুবিধার্থে আরেকটু সহজ করে বলছি যে আমি এখানে ওল্ড মেথড লিখছি, নিউ মেথড লিখছি, চেঞ্জ লিখছি। আমাদের ওল্ড মেথড ছিল ফিফো মেথড, আর 2013 সালে এসে নিউ মেথড হচ্ছে এভারেজ কস্ট মেথড। এই দুইটা পদ্ধতির মধ্যে চেঞ্জ হয়েছে 10,000 টাকা। অর্থাৎ নতুন যে পদ্ধতি গ্রহণ করেছে এভারেজ কস্ট মেথড, এই এভারেজ কস্ট মেথডের চেয়ে পুরাতন পদ্ধতি বা পূর্বের পদ্ধতি ফিফো মেথডে 10,000 টাকা আমাদের নেট ইনকাম বেশি দেখানো হয়েছে। 10,000 টাকা নেট ইনকাম বেশি দেখানোর ফলে এখন আমরা হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী সংশোধন করে, অর্থাৎ নেট ইনকাম এখন হ্রাস করে, আমরা এখন এটাকে ডেবিট করব। তাহলে আমরা এখন সলিউশনে যাচ্ছি। আর আমি পূর্বে একটা কথা বলেছিলাম, চেঞ্জের ক্ষেত্রে দুইটা পদ্ধতির মধ্যে যদি 1 টাকাও বেশি সংগঠিত হয় তাহলে আমরা জাবেদাটা দিব। আর এই জাবেদাটা হচ্ছে একটা বিশেষ জাবেদা। অর্থাৎ বিশেষ বলতে বোঝাচ্ছি এখানে আমাদের ডেবিট মানে নেট ইনকাম যেহেতু আমাদের বেশি দেখানো হয়েছে, আমরা এখন কমানো হচ্ছে আমরা হ্রাস করব, হ্রাস করলে আমরা ডেবিট করব। ডেবিট করলে যে নামটা বসাবো সেটা হচ্ছে কিউমুলেটিভ ইফেক্ট অফ চেঞ্জ ইন অ্যাকাউন্টিং প্রিন্সিপল ইনভেন্টরি ডেবিট। আমি আবারও বলছি, কিউমুলেটিভ ইফেক্ট অফ চেঞ্জ ইন অ্যাকাউন্টিং প্রিন্সিপল ইনভেন্টরি ডেবিট, আর শুধু ইনভেন্টরি ক্রেডিট। আমরা যে 10,000 টাকা পেয়েছিলাম সে 10,000 টাকা বসালাম ডেবিট ক্রেডিটে। আমরা ব্যাখ্যাটা দেব টু রেকর্ড কিউমুলেটিভ ইফেক্ট অন চেঞ্জ ইন অ্যাকাউন্টিং প্রিন্সিপল। আর আমাদের এ নাম্বার প্রশ্নের দ্বিতীয় কাজটি করতে বলছিল সেটা হলো তারা আমাদের একটা ইনকাম স্টেটমেন্ট প্রদর্শন করতে বলছিল। যেহেতু এখানে আমাদের 4 বছরের ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, তাই আমি এটার নাম দিলাম কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টে প্রথমে 2013 সাল, 12 সাল, 11 সাল, 10 সাল ধারাবাহিকভাবে আমরা লিখলাম। শুরুতে ইনকাম বিফোর কিউমুলেটিভ ইফেক্ট, অর্থাৎ ফিফো মেথডে এই 2013 সাল থেকে 2010 সাল পর্যন্ত যে টাকা রেকর্ড করছিলাম আমরা সে টাকাটা বসালাম। তারপরে কিউমুলেটিভ ইফেক্ট অফ চেঞ্জ, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের 10,000 টাকার যে পরিবর্তনটা সংঘটিত হয়েছিল সেটা শুধুমাত্র 13 সালের জন্য। এই জন্য আমরা 13 সালে ওই আমাদের কিউমুলেটিভ ইফেক্ট অফ চেঞ্জ নামে 10,000 টাকা বিয়োগ করলাম। বিয়োগ করে আমরা বিয়োগফল পেলাম 24,000 টাকা। আমরা এটার নাম দিলাম নেট ইনকাম। আর বাকি সালগুলো টাকা সব ঠিক থাকলো। অর্থাৎ 2012 সাল থেকে 2010 সাল পর্যন্ত আমাদের কোনো চেঞ্জ হিসাব বিজ্ঞানে সংগঠিত হয়নি। আর তারপর আমরা প্রো ফর্মা অ্যাকাউন্টস, এটা হচ্ছে প্রদর্শিত হিসাব। এখানে আমরা নেট ইনকাম নামে আমাদের নতুন যে পদ্ধতিটা আমরা গ্রহণ করেছি ওই পদ্ধতির আমরা টাকাটা এখানে দেখাচ্ছি। অর্থাৎ এভারেজ কস্ট 13 সাল থেকে দেখানোর ফলে আমরা এভারেজ কস্ট মেথডের যে টাকা প্রশ্নে দেওয়া আছে আমরা সেই টাকাটা এখানে নেট ইনকামে মানে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টে আমরা প্রদর্শন করলাম। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা দ্বিতীয় সলিউশনে যাচ্ছি। আমি প্রশ্নটা এখানে আরেকবার উল্লেখ করেছি। দ্বিতীয় সলিউশনে গিয়ে আমাদের এখানে প্রশ্নে বলছে অ্যাজুম দ্যাট ইন
2013 রুচি লিমিটেড হুইচ হ্যাড বিন ইউজিং দ্য লিফো মেথড সিন্স ইনকর্পোরেশন ইন 2010 চেঞ্জ টু দ্য ফিফো মেথড অফ প্রাইসিং ইনভেন্টরিজ। অর্থাৎ এর বাংলা দাঁড়াচ্ছে বিষয়টা এরকম যে আমাদের রুচি লিমিটেড 2013 সালে এসে ওরা আরেকটা পরিবর্তন সংগঠিত করলো, অর্থাৎ নতুন করে তারা আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করলো। সেটা হচ্ছে এরকম যে তারা 2010 সাল থেকে লিফো মেথডে কার্যক্রম চালিয়ে আসছিল। এখন 2013 সালে এসে এই লিফো মেথড পরিবর্তন করে তারা ফিফো মেথডে কার্যক্রম সম্পন্ন করতে চাচ্ছে। আমি আবারও বলছি, মানে 2010 সাল থেকে তারা লিফো মেথডে কার্যক্রম চালিয়ে আসছিল। 2013 সালে এসে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের পরিচালনা কর্তৃপক্ষ তারা লিফো পদ্ধতি পরিবর্তন করে ফিফো পদ্ধতিতে কার্যক্রম চলমান রাখার জন্য সিদ্ধান্ত উপনীত হলো। তো আমরা এখানে দুইটা পদ্ধতির মধ্যে চেঞ্জ দেখতে পাচ্ছি। আমি পূর্বেই এ নাম্বার সলিউশনে বলেছিলাম চেঞ্জের ক্ষেত্রে যে দুইটা পদ্ধতি সংগঠিত হবে, এই দুইটা পদ্ধতির কার্যক্রম মূল্যায়ন করে যদি 1 টাকাও ডিফারেন্স হয় তাহলে ওই ডিফারেন্সের টাকার জাবেদা দিতে হবে। করণীয় কাজে যাচ্ছি। প্রশ্নে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি নেসেসারি টু রেকর্ড দ্য চেঞ্জ ইন 2013। তো 2013 সালে যে পরিবর্তন সংগঠিত হবে তার জন্য জাবেদা দাও। and show the net income for 2010 and 11, 12, 13 অর্থাৎ 4 বছরের নেট ইনকাম প্রদর্শন করো। করণীয় কাজ এ আর বি দুটাই সেম ধরনের। আমরা সলিউশনে যাচ্ছি। তো আমাদের প্রথমে আবার একটু খেয়াল করতে হচ্ছে, আমাদের আগে ছিল লিফো পদ্ধতি আর এখন গ্রহণ করেছি ফিফো পদ্ধতি। তো লিফো পদ্ধতি এবং ফিফো পদ্ধতির মধ্যে পার্থক্য কত? অর্থাৎ ফিফো পদ্ধতিতে আমাদের ছিল 26,000 টাকা আর লিফো পদ্ধতিতে ছিল 20,000 টাকা। 2010 সালে পার্থক্য হয়েছে 6,000 টাকা। 2011 সালে একইভাবে ফিফো পদ্ধতি ছিল 30,000 টাকা, লিফো ছিল 21,000 টাকা, পার্থক্য সংগঠিত হয়েছে 9,000 টাকা। 2012 সালে আমাদের ছিল 29,000 টাকা, পার্থক্য আমাদের লিফো পদ্ধতিতে সংগঠিত হয়েছে 24,000 টাকা, 24,000 টাকা, পার্থক্য সংগঠিত হয়েছে 5,000 টাকা। অর্থাৎ আমাদের নতুন পদ্ধতি গ্রহণ করার পূর্বে আমাদের পূর্বের পদ্ধতিতে অর্থাৎ ওল্ড পদ্ধতিতে আমাদের 20,000 টাকার ডিফারেন্স হচ্ছে। আমি যদি সহজ করে কথাটা বলি তাহলে বিষয়টা হচ্ছে এরকম, আমাদের ওল্ড পদ্ধতি হচ্ছে লিফো আর নিউ পদ্ধতি হচ্ছে ফিফো। অর্থাৎ ফিফো পদ্ধতির চেয়ে লিফো পদ্ধতিতে অর্থাৎ পূর্বের পদ্ধতিতে 20,000 টাকার নেট ইনকাম কম দেখানো হয়েছে। 20,000 টাকার নেট ইনকাম কম দেখানো হয়েছে। আমি প্রশ্নটা আরেকবার একটু বলছি, লিফো পদ্ধতি পরিবর্তন করে ফিফো পদ্ধতি গ্রহণ করাই এতে বিগত 3 বছরের লিফো পদ্ধতির চেয়ে ফিফো পদ্ধতিতে নেট ইনকাম 20,000 টাকা কম হিসাবভুক্ত হয়েছে। অর্থাৎ পুরাতন পদ্ধতিতে 20,000 টাকা কম হিসাবভুক্ত হয়েছে বিদায় এখন তা বৃদ্ধি করে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী কিউমুলেটিভ ইফেক্ট অথবা রিটেনিং আর্নিংস কে ক্রেডিট করা হলো। এবার আমরা জাবেদায় যাচ্ছি। জাবেদায় গিয়ে আমরা লিখলাম ইনভেন্টরি ডেবিট রিটেনিং আর্নিংস ক্রেডিট। এখানে আমরা রিটেনিং আর্নিংস কেন কথাটা লিখলাম, কারণ আমরা পূর্বের ক্লাসে দেখছিলাম যদি আমাদের এ ধরনের কোনো পরিবর্তন হয় তাহলে আমরা সেখানে বসিয়েছিলাম কিউমুলেটিভ ইফেক্ট। এখানে আমরা কেন রিটেনিং আর্নিংস শব্দটা বসাচ্ছি ক্রেডিট পাশে, ইনভেন্টরি ডেবিট রিটেনিং আর্নিংস ক্রেডিট। আচ্ছা, আপনারা খেয়াল রাখবেন যদি কোনো চেঞ্জের ক্ষেত্রে অর্থাৎ লিফো পদ্ধতি পরিবর্তন করে যদি ফিফো পদ্ধতি গ্রহণ করা হয় তাকে বলা হয় রিস্টোরেড মেথড। আর রিস্টোরেড মেথডের নিয়ম অনুযায়ী কিউমুলেটিভ চেঞ্জের পরিবর্তে সেক্ষেত্রে রিটেনিং আর্নিংস বসে। আমি কথাটা আরেকবার বলছি, যদি কোনো চেঞ্জের ক্ষেত্রে লিফো পদ্ধতি পরিবর্তন করে ফিফো পদ্ধতিতে সংগঠিত হয় সেক্ষেত্রে সেই পদ্ধতিকে বলা হয় রিস্টোরেড মেথড। আর রিস্টোরেড মেথডের নিয়ম অনুযায়ী কিউমুলেটিভ চেঞ্জের পরিবর্তে রিটেনিং আর্নিংস বসে। তাই ওই নিয়ম অনুযায়ী আমরা এখানে কিউমুলেটিভ পদ্ধতির পরিবর্তে আমরা রিটেনিং আর্নিংস বসালাম।
তার মধ্যে দাঁড়াচ্ছে ইনভেন্টরি ডেবিট, রিটেনিং আর্নিংস ক্রেডিট। ব্যাখ্যাটা হচ্ছে টু রেকর্ড কিউমুলেটিভ ইফেক্ট অন অ্যাকাউন্টিং চেঞ্জ আন্ডার হিস্টোরিক বা হিস্টোরিক মেথড। আশা করি তোমরা জাবেদাটা বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে যে নিট ইনকাম দেখাতে বলছে পরবর্তী 4 বছরে, 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত। নিট ইনকাম দেখাচ্ছি, ইনকাম স্টেটমেন্ট, নিট ইনকামে যাচ্ছি। শুধুমাত্র আমরা যে পদ্ধতি বর্তমানে গ্রহণ করেছি, অর্থাৎ আমরা যে ফিফো পদ্ধতি গ্রহণ করেছি, এই ফিফো পদ্ধতিতে আমাদের 4 বছরের টাকাটা আমরা এখানে প্রদর্শন করলাম। আমাদের এই হচ্ছে সলিউশন।